মসজিদে আমরা কেউ সময় দিতে রাজি নই। আর যদি বলা হয় তোমার আব্বা কোথায় গেছে, বাজার লালগোলা গেছে, কখন আসবে, আপনার ছেলেদের উত্তর কী হবে? ওরে সর্বনাশ, কখন যে বাজার থেকে আসবে এ কথা আমরা বলতে পারবো না। আপনি দরকার হলে ফোন নাম্বার নিয়েছেন, কালকে আসেন, মানে বাজার গিয়েছে মানে কখন আসবে এ কথা ঠিক নেই। ও আড়তে বসবে, বাজারে বসবে, চা পান করবে, বন্ধুর সঙ্গে দেখা করবে, রাত 8টা বাজবে কি 10টা বাজবে কিচ্ছু বলতে পারবো না। তাহলে এই হচ্ছে আমাদের সঙ্গে সাহাবীদের ইমানের পার্থক্য। যে কথাটা আমি আগে এক কথা বললাম, রাসূলের যুগে, সাহাবীদের যুগে মসজিদ ছিল কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা। আর আমাদের যুগে উল্টে গেছে কেস, মসজিদগুলো হয়েছে পাকা কিন্তু ঈমানগুলো হয়ে গেছে কাঁচা। যাই হোক, এরপরেও আমরা যে যতটা ঈমান নিয়ে মারা যাব ফলাফল আমার হবে। মানা আমিলা সালেহা ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা। আপনি ভালো কাজ করবেন, ফলাফল আপনি ভোগ করবেন। খারাপ কাজ করবেন, তার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। তাহলে আমরা এলাম কেন? এটা একটা দায়িত্ব পালন করতে এসেছি আমরা। আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হচ্ছে উত্তম জাতি। উত্তম হওয়ার জন্য দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করতে হবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। তাই এটা আর আল্লাহ রাসূল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হচ্ছেন আম্বিয়াদের ওয়ারেস, সম্পদের জমি জায়গা ওয়ারেস নয়, জ্ঞানের ওয়ারেস। তাই যারা মাদ্রাসায় পড়াশোনা করে একটু কোরআন হাদিস চর্চা করেন তাদের উপর একটা অর্পণ দায়িত্ব রয়েছে, তিনারা কোরআন হাদিস সমাজে কী করবেন? প্রচার করবেন। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। আপনার সঙ্গে সহিহ হাদিস কোরআন আলোচনা করা হবে, পেশ করা হবে, আপনার প্রতি লাঠি দিয়ে আপনাকে ঠিক করা হবে না। আপনি চাইলে আমল করবেন, না চাইলে আমল করবেন না, তবে আমার দায়িত্ব ছিল আপনাকে পৌঁছে দেওয়া। এই জন্য প্রত্যেক জুমা মসজিদে ইমাম সাহেব একটা লাস্টে খুতবা শেষে একটা বাক্য পেশ করেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এ কথাটা কেন বলে? আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া। বাক্যটা মানে সূরা ইয়াসিনের একটা আয়াত, দ্বিতীয় রুকুর কয়েকটা আয়াতের পরে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমার কোনো দায়িত্ব নেই পৌঁছে দেওয়া ছাড়া। পৌঁছে দেওয়া দায়িত্ব ছিল, পৌঁছে দিলাম। মানা না মানা আপনার ব্যক্তিগত